আদি গোবিন্দং সর্বকারণের কারণ। হরিবা সৃষ্টি বলুন, স্থিতি বলুন, আর প্রলয়ে বলুন, যার হস্তে বিদ্যমান সেই পরমেশ্বর এবার ভগবান না হয়ে ভক্তভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছে। হরিবা কিন্তু আমরা তাকে চিনতে পারছি না, আমরা তাকে জানতে পারছি না, জানার চেষ্টা করছি না। এখানেই হচ্ছে আমাদের অন্ধকারের দিকে ধাবিত হবার একমাত্র কারণ। কারণ যে ভগবানকে সাধনা করে পাওয়া যায় না, যে ভগবানকে যুগ যুগ জনম জনম ধরে, শত সহস্র কোটি কোটি জনম ধরে সাধনা করেও যে বিরিঞ্চি বাঞ্ছিত ধন লাভ করা যায় না, সে ভগবান আমাদের দ্বারে দাঁড়িয়েছে, অথচ আমরা তাকে কাছে পেয়েও জানতে পারছি না, চিনতে পারছি না। সে কে না, সে হচ্ছে আমাদের সচিনন্দন গৌরহরি। হরিবা তো সেই সচিনন্দন গৌরহরি যাদের দর্শন হয়েছে তারা হচ্ছে সৌভাগ্যবান, অনুরাগী। অনুরাগ না হলে কখনো গৌর কৃষ্ণ ভজন হয় না, গৌর কৃষ্ণ গর্দন দর্শন হয় না। এবারে বলুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এই মধুর মূরতিখানা দর্শন করে কোন অনুরাগী নাগরী অপর নাগরীকে ফিরে এসে ডেকে ডেকে বলছে, নাগরী আমি এমন এক মধুর মূরতি দর্শন করলাম, যার মধুর মূরতিখানা দর্শন করে মনে হলো হেমশয় অতি গোড়া সুমধুর ও যার হাসধরা জগজন আর নয়নে। হরিবা তাহলে হেম মানে হচ্ছে সোনা, যে সোনার অলংকার আমরা অঙ্গে পড়ি, সেই সোনার অলংকার এত সুন্দর, এত মূল্যবান, এত সৌন্দর্য বিস্তার করে যে একজন মানুষকে, একজন নারীকে কি করে? কোনো নারী যদি অলংকারে ভূষিত হয় তার সৌন্দর্য বাড়ায় না? আর দেখবেন এই অলংকারের প্রতি সবার লোভ, সবার লালসা, সবার ভালোবাসা আছে। সবাই এই অলংকার পেতে চায়, স্বর্ণের অলংকার, সোনার অলংকার, এর দাম আছে, মূল্য আছে, ভালোবাসাও আছে। কিন্তু এই সোনার থেকে আরো সুন্দর, আরো উজ্জ্বল, আরো রসময় ওই গৌরমূরতিখানা। তো যে দেখেছে তার না হয় এমন অনুভব হচ্ছে, কিন্তু আমি তো দেখিনি মা। তাহলে আমি বুঝবো কি করে যে ওই রূপের কাছে কি আছে? তাহলে আমি কোন দলের লোক, আমি কোন দলে পড়ব? যদি বলি যে অর্জুন এত ভালোবাসার সখা, এত প্রাণের সখা, তবু এত কাছে থেকে প্রাণ গোবিন্দকে চিনতে পারেনি, আমি তো সেরকমই হয়ে গেছি। অর্জুন এত কাছে থেকেও ভগবানকে চিনতে পারেনি, কারণ ভগবানকে প্রশ্ন করেছিল, ভগবান হে সখা, হে কৃষ্ণ, আমি ওই বিপক্ষে যাদের দেখতে পারছি তারা তো আমার আপনজন, তাদেরকে আমি মেরে, তাদেরকে বধ করে কি সুখ লাভ করবো? আমি যুদ্ধ করব না। সে যদি বুঝতো, জানতো যে এই প্রাণের সখা, এই ভগবান, এই পরমেশ্বর আমার সঙ্গে আছে, আমার আর কোনো চাই না, তাহলে কি বলতে পারতো? ভগবান যখন বুঝাই বুঝাই অর্জুনকে একেবারে পরিপূর্ণ জ্ঞান দান করছিল, কিছুতেই বুঝ মানছিল না, ধনুর্বাণ পরিত্যাগ করে বিষাদ বদনে বসে পড়েছে, তখন ভগবান ডেকে ডেকে বলেছে, সখা, সখা শোনো, তুমি এত কাছে থেকে আমাকে চিনতে পারছো না, কারণ যে দুটি নয়নে দিয়ে তুমি এই কুরুক্ষেত্রের মাঠ দর্শন করছো, সেই নয়নে কখনো আমায় দর্শন করা যায়। তবে কোন নয়ন লাগবে? তাহলে কৃষ্ণ দর্শনের জন্য, পরমেশ্বর দর্শনের জন্য কোন নয়ন লাগবে? ভগবান ডেকে বলেছে, সখা আমাকে দেখতে গেলে চাই অনুরাগের নয়ন। আমি জীবের মধ্যে 3টি নয়নে দিয়ে পাঠিয়েছি, কিন্তু জীব পেয়েছে 2টি নয়ন, আর একটি নয়নকে ঢেকে রেখেছি। সেই তৃতীয় নয়নে, যাকে দিব্য নয়নে বলা হয়, সেই দিব্য নয়নে যদি তুমি পাও তবেই তুমি আমায় দর্শন করবে, তার আগে নয়। কারণ সৃষ্টি স্থিতি প্রলয়ের মাঝেই আমি, সবকিছুর মধ্যে আমি বিরাজমান। রজনীকান্তের ভাষায়
তিনি লিখে গেছে বাবা। ও মা, অর্জুন যেমন বলছিল তাহলে আমায় সেই নয়ন দাও যে নয়নে আমি তোমার সেই মধুময় মধুর বিশ্বরূপ দর্শন করব। তখন ভগবান করুণা করে কৃপা করে অর্জুনকে দিব্য নয়ন দান করলেন, যে দিব্য নয়ন দ্বারা আমার পরমেশ্বরের বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন। হরিবা তেমনি করে রজনীকান্ত তার ভাষায় তার অনুরাগের নয়নে ভগবান দর্শন করে তিনি লিখেছেন কি লিখেছেন মা? আছো অনলে অনিলে চিরনভ নীলে হরিবা উদর সলিলা গহনে আহা আছো বিজয় বিলাতায় জলবিন্দুগায় শশী তারকায় তপনে। অনলে অনিলে ভাষাগুলো দেখুন, ভগবান কোথায় নেই, আকাশ বাতাস অনল অনিল, চিরনাভ নীলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? উদার ভগবান তুমি যদি সর্বত্র বিরাজমান, গহনে তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? আছো বিজবিলাতা কারণ আমি যে নয়ন পেয়েছি, জলদের গান সেই নয়ন আমার মায়ার নয়ন, কামনা বাসনার নয়ন, কামনা বাসনায় আমার দুটি নয়ন পরিপূর্ণ। তপনে আমি নয়নে আহা বাসন বাঁধিয়া হরিবা বসি আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া আমি মরিব আধারে কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে ব্যথায় বোঝায় মলিন মরম মশায় তুমি নির্মল কর মঙ্গল করে নয়নে তুমি নির্মল করো মঙ্গল করে বলির মরম মশায় তুমি নির্মল কর মঙ্গল করে সলিল গহনে তুমি কিরণ দিয়ে যাক মহাকালী মাধ যায় মলির মরম মশায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে কলির মদন মোছায়। আমার লক্ষ্য স্বর্ণ লক্ষ বাসন ছুটিছে গভীর আধার জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গহীন আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব
বিপদ হন্তা দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সম মত বাসনা ঘোচায় মলিন মনোমোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মদন মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যা মোর মোহ কালিমা ঘোচায় মলিন মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মদন মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মম মোছায়। মলিন মর্ম মোছায়ে। তাহলে লক্ষ্য করে দেখুন, রজনীকান্তের ভাষায় লিখেছেন ভগবান আকাশে বাতাসে অনলে অনিলে কোথাও পাখি নেই, সর্বত্র আছে, কিছু আমি দেখতে পাচ্ছি না কেন? আমি যে কামনা বাসনার নয়ন পেয়েছি, এই নয়নে আমি মায়ার বসন বেঁধে রেখেছি। যদিও না পারতাম ওই গান্ধারীর মতো কৃষ্ণ নামের সেই শতবস্ত্র নয়নে বাঁধতে, তবে আমার এই দৃষ্টি কি এই কামনা বাসনার দিকে ধাবিত হতো? আমার দৃষ্টি যদি কামনা বাসনার দিকে ধাবিত হতো, তাহলে তো আমাকে কামনা বাসনায় পরিপূর্ণ। কিন্তু আমরা পেয়েছি সেই কামনা বাসনার নয়ন। তাই বলেছে যে এই কামনা বাসনার নয়নে কখনো গৌর গোবিন্দ দর্শন হয় না গো। গৌর গোবিন্দ দর্শন করতে চাই দিব্য নয়ন। নিতাই গৌর হরি বল। সেই দিব্য নয়নে প্রাপ্ত ভক্তগণে শুধু আমার গৌর মূরতিখানা পরিপূর্ণভাবে দর্শন করতে পারে। যেমন করে দর্শন করেছিলেন ভক্ত কবি সুরদাস। যে ভক্ত কবি সুরদাস 33,000-এরও অধিক ভজন তিনি লিখে গেছে। 33,000-এরও বেশি ভজন তিনি লিখে গেছেন। তিনি একজন অন্ধ ছিলেন, তবু নিত্য নিত্য গৌর গোবিন্দ দর্শনে তার পরিপূর্ণ রূপ, তার পরিপূর্ণ রসাস্বাদন করে তিনি ভজন লিখে গেছেন। ওমা, লক্ষ্য করে দেখুন সেই ভক্ত কবি সুরদাস কি করেছিলেন? অন্ধ ছিলেন তিনি। সেই অন্ধ এমনই অন্ধ যে জগতের কোনো কিছুই দর্শন করবার সামর্থ্য তার মাঝে ছিল না। কিন্তু জগতের কোনো কিছু দর্শন করবার সামর্থ্য না থাকলে কি হবে গো? যাহা দর্শনে পরম আনন্দের উদয় হয়, নিত্য নিত্য পরম আনন্দ হয়, সেই দিব্য নয়ন ছিল তা। শুনুন কি করেছে। তিনি জানতে পারলেন হঠাৎ করে যে ভক্তরা নাকি সেই বৃন্দাবনের পথে যাত্রা করছে। বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের গিরিধারীর মূরতি দর্শন করবে, বৃন্দাবন পরিক্রমা করবে, তারা ধন্যাতীত ধন্য হবে। কিন্তু মনের মধ্যে সাজ জাগলো, আহারে আমিও যদি বৃন্দাবনে যেতে পারতাম, আমি ওই বৃন্দাবন পরিক্রমা করে আমার এই মানব জন্ম আমি ধন্য করব। কিন্তু সবার ভাগ্যে কি দয়া যখন যেতে চাইলো অন্ধ সুরদাস পথের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। ওগো, তোমরা কি বৃন্দাবনে যাচ্ছ? আমায় একটু নিয়ে চলো না তোমাদের সাথে। অনেকে ভাবলো দূর, আমরা তো পথ চলে চলে যাব, কিন্তু ওই অন্ধকে সঙ্গে করে নিলে পরে আমাদের যাওয়ার পথে একটু কি হবে? যদি আমরা দ্রুত চলতে চাই তাহলে ওর জন্য আমাদের স্লো চলতে হবে, মানে আস্তে ধীরে চলতে হবে। ও তো দেখতে পারে না, ওকে টেনে হেসড়ে নিয়ে যেতে হবে। তাই পথের মাঝে দাঁড়িয়ে যখন মিনতি করলো, আমাকে সঙ্গে নিয়ে চলো না গো তোমরা, আমি তো অন্ধ, আমি তো দেখতে পারি না, আমি তোমাদের সঙ্গ ধরে আমি তোমাদের সঙ্গে করি না হয় একটু বৃন্দাবনে যাব। অনেকে আছে মা যাদের হৃদয়টা একটু করুণায় ভরা, বলছে ওগো আরে নাও না, যেতে যখন চাচ্ছে
চাচ্ছে নাও না, তার হাতটি ধরে একটু টেনে নিয়ে যায়। কিন্তু এমন করুণা হলে হবে কি, কিছু দূর যেতে যেতে দেখলো কোনো লাভ হচ্ছে না, এত এই অন্ধকে সঙ্গে নিলে পরে আমাদেরই যাওয়া হবে না, দূর ছেড়ে দাও। শেষে কি করেছে, একেবারে অন্ধকে ছেড়ে তারা বৃন্দাবনে ধাবিত হয়েছে। হরি বল। তা বৃন্দাবনের পথে তারা তো যাত্রা করলোই মা। আর এদিকে অন্ধ সুরদাস যখন সবাই ছেড়ে গেছে, তখন আর পথ খুঁজে পাচ্ছে না, কোন পথে যাব, কোন পথে যাব, কোন পথে বৃন্দাবন, কোনটা বৃন্দাবনের পথ যখন খুঁজতে পারছে না, খুঁজে পাচ্ছে না, খুঁজতে 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 চলতে 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 হঠাৎ করে একটা বনের মধ্যে প্রবেশ করেছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, জঙ্গলের সেই গাছপালা কোনো কিছুই যেন মানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, পড়তে পড়তে চলতে চলতে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। একটা কুয়ো ছিল, সেই কুয়োর মধ্যে একটা পড়ে গেছে যখন, তখন আর যেন কোথাও কিছু পথ নেই, আর কোনো রাস্তা নেই, কোন দিকে যাবে কিছু ভেবে পাচ্ছে না। কিন্তু এমন সময় ভগবান লক্ষ্য করে দেখল, ভক্ত তার পাবার পথ খুঁজে পাচ্ছে না, কিন্তু তার দুটি নয়নে পরিপূর্ণ প্রেমের জল, আর যেন নয়নে জল ছেড়ে দিয়ে ডাকছে, গোবিন্দ তুমি যদি ভগবান